হ্যালো ফ্রেন্ড, বঙ্কেশ ফুড কুকিং চ্যানেলে আপনাকে স্বাগত জানাই। আজ আমি চিকেন রোস্ট রেসিপি নিয়ে উপস্থিত হয়েছি। এই চিকেন রোস্ট রেসিপিটা এইভাবে ট্রাই করুন, আশা করি ভালো লাগবে। আমি এখানে নিয়েছি কিছুটা পেঁয়াজ, কিছুটা পেঁয়াজ কালি, আদা, রসুন, টমেটো, দুটো শুকনো লঙ্কা, একটা তেজপাতা। এবার কড়াইয়ে গরম করে কিছুটা পরিমাণে সর্ষের তেল দিলাম। তেলটা কড়াইয়ে ভালো করে লাগিয়ে নিলাম। এখন আমি হলুদ আর কিছুটা লবণ দিয়ে আলুগুলো ভেজে নেব। আমি চিকেন রোস্টের ভেতরে আলু ব্যবহার করেছি। আপনি যদি আলুটা স্কিপ করতে পারেন। তা আলুগুলো একটু লাল লাল করে ভেজে নেব। আলু ভাজতে প্রায় আমার 3 থেকে 4 মিনিট সময় লেগেছিল। ঢেকে দেব, তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে। আলুগুলো আমার প্রায় ভাজা হয়ে গেছে। কড়াই থেকে আলুগুলো বার করে নিলাম। ঠিক এইভাবেই আলুগুলো ভেজে নিতে হবে। আলু ভাজা তেলে এক্সট্রা তেল দিয়ে এবার মেন রান্নায় চলে যাব। একটা তেজপাতা চিড়ে দুটো করে দিলাম, কিছুটা জিরে দিলাম আর কিছুটা গরম মশলা, এগুলো ফাটিয়ে দিলাম। তেলেতে যতক্ষণ একটা সুন্দর গন্ধ না বেরোচ্ছে ততক্ষণ আমি পেঁয়াজগুলো দিয়ে নিই। পেঁয়াজগুলো এর ভেতরে দিয়ে ভালো করে ভেজে নেব। এর সঙ্গে পেঁয়াজ কালিগুলো অ্যাড করে দিলাম। এইগুলো যতক্ষণ না ভেজে নরম হয়ে যাচ্ছে ততক্ষণ আমি অন্য মশলা অ্যাড করব না। পেঁয়াজগুলো 50% ভাজা হয়ে গেছে। এই অবস্থায় আমি অ্যাড করলাম আদা আর রসুন 2 চামচ। এগুলো তেলে ভালো করে নেড়েচেড়ে একটু ভেজে নেব। মিনিট খানিক আদা রসুনটা ভেজে নেব। এই অবস্থায় আমি অ্যাড করব জিরে আর লঙ্কা বাটা। এটাও প্রায় 1 মিনিট মশলার সঙ্গে ভেজে নেব। মশলাটা প্রায় ভাজা হয়ে গেছে। এই অবস্থায় অ্যাড করে দিলাম হলুদ। পরিমাণ মতো হলুদ দিলাম। মশলার সঙ্গে হলুদটা ভালো করে মিশিয়ে নিলাম। মশলাটা ভালো করে ভেজে নিয়ে এর ভেতরে অ্যাড করলাম স্বাদ মতো লবণ। আমি এখানে 500 গ্রাম চিকেন নিয়েছি। চিকেনগুলো ভালো করে পরিষ্কার করে ধুয়ে রেখে দিয়েছিলাম। এখন মশলাটা পুড়ে যাতে না যায় তার জন্য মশলার কিছুটা জল ছিল, এই জলটা অ্যাড করে দিলাম। অপেক্ষা করব মশলার থেকে যতক্ষণ পর্যন্ত তেল না ছাড়ছে ততক্ষণ পর্যন্ত আমি এখানে চিকেনগুলো দেব না। মশলার থেকে তেল ছাড়া শুরু হয়ে গেছে। এই অবস্থায় আমি চিকেনগুলো দিয়ে দেব। মশলার সঙ্গে চিকেনগুলো খুব সুন্দর করে মিশিয়ে নেব বা কষিয়ে নেব। মাংস রান্নার একটা টিপস, মাংস মশলার সঙ্গে যত কষানো যাবে তত স্বাদটা দ্বিগুণ হবে। মনে রাখতে হবে মাংস কষাতে হলে বেশ সময় লাগে, একটু কষ্ট করে মাংসটা কষিয়ে নিতে হবে। এই অবস্থায় আমি ফেটিয়ে রেখেছিলাম টক দই অ্যাড করে দিলাম। টক দইটা ভালো করে মিশিয়ে নিতে হবে মাংসের সঙ্গে। দইটা কাটার কোনো ভয় থাকবে না। এই অবস্থায় অ্যাড করে দিলাম ভেজে রাখা আলু, কারণ রোস্টের সঙ্গে আমি বলেছিলাম আলু অ্যাড করেছি। এই অবস্থায় আমি মাংসটার আলুগুলো দিয়ে দিলাম। এইভাবে আমি মাংসটা রান্না করেছি। আপনিও এইভাবে মাংসটা রান্না করুন, আশা করি খুব ভালো লাগবে। আমার ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকুন আপনি যদি নতুন হয়ে থাকেন। আর যারা
সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। মাংস রান্নার সব উপকরণ দেওয়া কমপ্লিট হয়ে গেছে। এই অবস্থায় আমি জল প্রয়োজন মতো দিয়ে প্রায় 10 মিনিট মাংসটাকে সেদ্ধ এবং রান্নার জন্য ছেড়ে দেব মিডিয়াম আঁচে, ঢেকে দেব। এরপরে শেষের দিকে যেয়ে আমি গরম মশলা দিয়ে আমার রান্নাটা শেষ করব বা সার্ভ করে নেব। প্লিজ যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক দেবেন। সম্পূর্ণ ভিডিও দেখার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।